ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি সকল কর্মী মানুষের। কমরেড চন্দন দাশগুপ্ত সম্পর্কে ইতিমধ্যে আপনারা এটা হচ্ছে সামগ্রিক ঐক্যবদ্ধ প্রতিবাদ। গাড়িগুলো বন্ধ করুন, দোকানপাট বন্ধ করুন, মানুষ ঘর থেকে বেরোবেন না, প্রতিবাদ করবেন, বিক্ষোভ এর মধ্যে দিয়ে মানুষ প্রকাশ করবে। সেই বন্ধ ডাকা হবে 6 ঘন্টার 7 ঘন্টার নোটিশ, সকাল 6টা থেকে বিকাল। যা খবর আমরা দেখলাম, দোকানপাট বন্ধ, গাড়িগুলো বেরোচ্ছে না, কিছু কিছু অটো রিক্সা, অল্প কিছু রিক্সা, এটা আলোচনা সবাই বিজেপির লোক বেরিয়ে বিভিন্ন জায়গায় দোকান খুলতে ভয় দেখিয়েছে, কিছু দোকান খুলেছে, ক্রেতা নেই, 8 ঘন্টার ব্যবধানে দোকান বন্ধ করে দিচ্ছে, মালিকের উপর চাপ সৃষ্টি করে, ড্রাইভারদের উপর চাপ সৃষ্টি করে, গাড়ি রাস্তায় যাওয়ার করতে বাধ্য করেছে। 10টার মধ্যে একটা গাড়ি দিয়ে দিয়েছে, প্যাসেঞ্জার নাই, ড্রাইভার বলছে কি কারণ, আমি খালি গাড়ি নিয়ে পেট্রোল পুড়িয়ে আমি কেন যাবো, গাড়ি বন্ধ করে বাড়িতে চলে আসছে। এমনকি উৎসব, ফেরার রথযাত্রা, খার্চি পূজা, এগুলো আমরা বিবেচনায় রাখিনি। যাদের উৎসবের আনন্দ অবগাহন করার আকাঙ্ক্ষা আছে তারা করবেন, এতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু দেখা গেল এই দুটো গুরুত্বপূর্ণ উৎসব, সেই উৎসবের দিনে লোকের অংশগ্রহণ, উপস্থিতি উল্লেখ করার মতো সংখ্যায় অনেক কম ছিল। বিশেষ করে খার্চি পূজায় যা শুনলাম আমরা, উপজাতি অংশের মানুষ প্রথম দিন সবচেয়ে বেশি ভিড় জমা। এই প্রথম দিনের অনুষ্ঠানে খার্চি পূজায় উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল একেবারে লক্ষণীয় ভাবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। এগুলি কিসের লক্ষণ? যে এই সরকারটার উপরে মানুষ আস্থা রাখতে পারছে, বিশ্বাস রাখতে পারছে। সরকারও মানুষকে বিশ্বাস করছেন না, দলের ভেতরেই অবিশ্বাসের বাধাগ্রস্ত তৈরি করেছে। আপনারা দেখছেন এই যে তাদের মনোনয়ন দাখিল করতে গিয়ে নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে। সবাই দাঁড়াতে চান, কারণ সবার কাছে পরিষ্কার পঞ্চায়েত মানে একটা রুটের জায়গা, হিসাব নিকাশ করতে হয় না, এটা আয় উপার্জনের ক্ষেত্র। কাজে কোনো মতো একবার দাঁড়াতে পারবে, রুটের তো চিন্তা নাই, সরকারি আমাদের পাশ করিয়ে দেবে, তারপর রুট করতে পারবে, এই নিয়ে একটা ঝগড়া কিন্তু মীমাংসা করতে পারছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি বাহ্যিক যেটা সেটা হচ্ছে ভোটের পেশা, আসলে তারা ভোটটা করতে চাইছে না। তারা জানে ভোট যদি হয়, মানুষকে যদি ভোট দেওয়ার অধিকার দেয়, তাহলে মানুষ তাদের বিরুদ্ধে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে। কাজে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের যে লড়াই, সেই লড়াইটার কথা ভাবনায় রেখে সামনের দিন জনগণের মধ্যে ব্যাপক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যে সংগঠিত শক্তিগুলি, পার্টির নেতৃত্বে শ্রমিকের সংগঠন আছে কাজ করছে, কৃষকদের সংগঠন কাজ করছে, মহিলাদের, ছাত্রদের, যুবকদের, তফসিলিদের, শিক্ষক, ক্যাডারি কর্মচারীদের, তাদেরকে যাদের মধ্যে কাজ করছেন তাদের যে পেশাগত সমস্যা, এই সমস্যাগুলির উপর ভিত্তি করে নানা পদ্ধতিতে, নানা পন্থায়, নানা প্রকরণে আন্দোলন সংগঠিত করে সেই অংশের মানুষের মধ্যে ব্যাপকভাবে আমাদের বুঝতে হবে। আমরা শুধু অপেক্ষা করবো সর্বভারতীয় কেন্দ্র থেকে আন্দোলন সংগ্রামের জন্য কি দরখাস্ত, কি দাবি, এটাই শুধু করবো, তাহলে কিন্তু চলবে। করতে হবে এখানকার যে সমস্যা, মাটির যে সমস্যা, এই সমস্যার উপর ভিত্তি করে মানুষের যে বিক্ষোভ, এর উপর ভিত্তি করে দাবি সনদ তৈরি করে একসাথে অনেকগুলি যাবে না, 3টা 4টা 5টা জ্বলন্ত বিষয় নিয়ে এই লড়াইটা সংগঠিত